ইউনূস সাকি, আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতির এক নতুন ধারা তৈরি হলো এবং ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে এমনটিও শোনা যাচ্ছে। আপনি কিভাবে দেখেন বিষয়টিকে? গণতান্ত্রিক প্রক্রিয়া নতুন রাজনৈতিক দলের মানে তৈরি হবে, উত্থান ঘটবে, সেটাই তো খুবই মানে কাঙ্ক্ষিত বলতে পারেন, কিংবা সেটাই ঘটার কথা। এবং যে কোনো ফাংশনাল ডেমোক্রেসিতে এটা কিন্তু হয়। নতুন নতুন পলিটিক্যাল পার্টি আসে, তারা এমন তাদের উত্থানও ঘটে এবং পুরনো রাজনৈতিক দলের অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতে পরিণত হয়, এমনকি তাদেরকে ছাপিয়ে যায়। ডেমোক্রেসি যেখানে নাই সেখানেই দেখা যাবে যে এই ধরনের মৌরসিপাটটা কায়েম হচ্ছে আর কি। তো আমরা বাংলাদেশে মানে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ার যেহেতু প্রতিষ্ঠা করতে যাচ্ছি, গণতান্ত্রিক যে সমস্ত শক্তিগুলো আছে বর্তমানে, তাদের তো অতীত আমরা যদি পর্যালোচনা করি তাহলে তাদের কি সবই ধোয়া তুলসী পাতা? সেটা তো না। ফলে রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতায় যখন তারা ছিলেন, তাদের যে সীমাবদ্ধতা, তাদের যে ভুল, সেগুলোর ব্যাপারে সমালোচনা কিন্তু আছে জনগণের দিক থেকে। আমরা যারা ক্ষমতা এখনো যাইনি তাদের দিক থেকে আছে। আবার আমাদেরও ক্ষমতায় গেলে আমাদের পরীক্ষাটা হবে, সেটা ঠিকই, এবং তখন মানুষের দিক থেকে আমাদের ব্যাপারে অবজারভেশন তৈরি হবে। তো আমরা যেটা মনে করি যে একটা ট্রানজিশন যখন আমরা বলছি যে এই বিদ্যমান ব্যবস্থা ছিল একটা জবাবদিহিতাহীন ব্যবস্থা, এবং সেখানে ক্ষমতার কোনো মানে যারাই ছিল তারা কম বেশি জবাবদিহিতাহীন ব্যবস্থায় চালিয়েছেন। আমরা এমনকি ধরেন বিএনপির সাথে মিলে আমরা যে যুগপৎ সংগ্রাম করেছি, কিন্তু বিএনপি যখন সরকারে ছিল 2001 থেকে 2006, আমরা কিন্তু তার বিরুদ্ধে লড়াই করেছি। 91 থেকে 96, আমি নিজে তখন 91 থেকে 96 ছাত্র আন্দোলনের কর্মী, আর 2001 থেকে 2006 তখন রাজনৈতিক কর্মী। তো ছাত্র আন্দোলন শেষ করে রাজনীতিতে প্রবেশ করেছি, মানে রাজনৈতিক দলে। তো আমরা সেই লড়াই করেছি। তার মানে হচ্ছে যে আবার বিএনপির সাথে মিলে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, মানে যুগপৎভাবে। এর মানে হচ্ছে যে কতগুলো পরিবর্তন আছে, সবকিছু স্থির হয়ে বসে নাই। পরিবর্তনটা হচ্ছে এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্য বিএনপিও এখন আগ্রহ প্রকাশ করছে, তারা কর্মসূচি নির্ধারণ করছে, তার মানে নিজেদেরকে তারা বদলানোর চেষ্টা করছে। এই যে বদলটা দরকার। এখন একটা বদল কিভাবে সম্পন্ন হবে সেটা নির্ভর করে যে এই যে এত বড় একটা সংগ্রাম হলো, সংগ্রামের আকাঙ্ক্ষার এই ভেতর থেকে যখন একটা ধারণ করার নতুন রাজনৈতিক শক্তির উদ্বোধন ঘটে, তখন আবার দেখা যাবে যে ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যেও একটা ওই বদলের মানে একটা যাকে বলে যে বাস্তবতা সৃষ্টি হচ্ছে, চাপও তৈরি হচ্ছে। এইটা পরস্পর সম্পর্কিত একটা ব্যাপার। ফলে আমি মনে করি যে নতুন রাজনৈতিক শক্তি গড়ে ওঠা, যেমন আমাদের নিজেদের শক্তি হিসেবে গড়ে ওঠা, মানে ছাত্ররা যদি দল করতে চায় তাদেরও গড়ে ওঠা, এইসব গড়ে ওঠাটা বিএনপি সহ অপরাপর প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর জন্য মানে খুব একটা যাকে বলে যে এটা একটা পরিবর্তনের অত্যাবশ্যকীয় শর্ত মনে করি।